ডোমজুরে শ্মশানকালী মন্দিরে ঢুকে কালীমূর্তির অঙ্গহানির ঘটনা ঘটল ডোমজুর বন্দর পাড়ায়। সোমবার সকালে বিষয়টি সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার মানুষ একে একে মন্দির চত্বরে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মন্দিরের দরজায় তালা ভেঙে ভেতরে ঢুকে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে অর্থ লুট করার পাশাপাশি কালীমূর্তির হাত ভেঙে দিয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ করে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। সকালবেলা 7টার সময় আমি এসে দেখেছি এরকম গ্রিল খোলা আছে। মাসিমা প্রথমে পুজো করে 300-250 লোকজন এসছে। তো আমরা এসে কমিটি মিলে সব ডেকে এসে আমরা থানায় গেছিলো। থানায় গিয়ে আমরা একটা রিপোর্ট করে এসেছি সকালে গিয়ে। বলছি কটা গ্রিল ভেঙেছে? গ্রিল একখানা ভেঙেছে, দুখানা ঘরে তালা ভেঙেছে। এইটার তালা ভেঙেছে, এটার তালা ভেঙেছে। আচ্ছা, কি বাসন কিছু নিয়ে যায়নি। চুরি হয়েছে? চুরি হয়ে গেছে। ঠাকুরের কিছু গয়না ছিল, রূপো আর ইমিটেশন মিলে, আর কিছু দুখানা বাক্স ভাঙা হয়েছে। বাস বাকি প্রণামী বক্স, বাকি কিছু নেই। আর কি দেখলেন? মায়ের ওই তো হাতটা ভাঙা আছে, মায়ের মুকুটটা এইদিকে ভেঙে পড়ে আছে, বাকি তো চুলগুলো সব তো এলোমেলো হয়ে আছে। হ্যাঁ, চুল তো ছিঁড়ে দিয়ে। সন্দেহটা কী করে আমরা এখন বলবো? সন্দেহটা মায়ের গায়ে যে হাত দিয়েছে সেটাই তো আমরা কী করে এখন সন্দেহটা বলবো? মনে তো হচ্ছে কি যেন অনেক আরও সব কমিটি সব আছে, দেখুক কি বলে। আমরা তো এখন নিজে থেকে আমি একা বলতে পারবো না। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা থানায় গিয়ে অভিযোগ করি। পুলিশ এসছে তো? হ্যাঁ, পুলিশ তো এসছে। কি বলছে পুলিশের সাথে কথাবার্তা হয় না, দেখি কি বলে। তদন্ত করছে, দেখি কি বলে পুলিশ। আমার নাম সঞ্জয় সানি। হ্যাঁ, মন্দিরের কমিটি আছে, পাশেই বাড়ি। কি এটা একটা সামান্য চুরির ঘটনা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে বিগ্রহ ছিল, কালী মায়ের যে বিগ্রহ ছিল, সেই বিগ্রহটাকে সম্পূর্ণভাবে বিকৃত করা হয়েছে। কিভাবে বিকৃত করা হয়েছে? পুরো চুল টেনে ছিঁড়ে নামানো হয়েছে, দুটো হাত ভাঙা হয়েছে, এবং মন্দিরের এবং মায়ের যে মুণ্ডলিকা যেটা আছে সেটা পর্যন্ত খুলে ফেলা হয়েছে। এই রকম অবস্থায় বিগ্রহকে একদম বিকৃত করা হয়েছে, যার এখন বর্তমানে দুটো হাত নেই। চুলটাকে টোটাল ছিঁড়ে নামানো হয়েছে। পুলিশ প্রশাসনের লোক এসেছে, তারা ইনভেস্টিগেশন করছে। আমরা চাই গ্রামবাসী হিসেবে দ্রুত যেই দোষী হোক তার যেন অবিলম্বে শাস্তি হোক, এবং সে দ্রুত যেন ধরা পড়ে। আনুমানিক কটার সময় হয়েছিল বলে মনে হচ্ছে? দেখুন, এখানে যতটুকু লোকজনের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে, 11টা থেকে রাত্রির 11:30 পর্যন্ত এখানে লোক ছিল। তারপর কালকে প্রচণ্ড শীতের জন্য যে যার বাড়ি চলে গেছে, হয়তো তারপরেই হয়েছে। এটা 96 বছরের একটা প্রাচীন একটা এই মন্দির। এটা এর আগে কোনোদিন ঘটেছে এই ঘটনা এখানে কেন বলতে দিবি তো? কি ঘটনা মন্দিরে বলবে তো? বলছি এটা তো শতাব্দী প্রাচীন, কি বলবেন? দেখুন, একটা শতাব্দী প্রাচীন শ্মশান। এটা আমাদের একটা ভাবাবেগে আঘাত লেগেছে। চুরি যাওয়ার সঙ্গে সঙ্গে যে বিগ্রহ ছিল সেই বিগ্রহকে বিকৃত করা হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি যত দ্রুত সম্ভব অপরাধীদের ধরতে হবে এবং তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এই অঞ্চলটা তো সন্ধ্যার পর পুরো শুনশান হয়ে যায়? না, সন্ধ্যার পর শুনশান হয়ে যায় হয়তো এখানে অপেক্ষাকৃত কম বসতি আছে, কিন্তু একদম যে শুনশান হয়ে যায় এটা কিন্তু ভুল কথা। কটা তালা ভেঙেছে? মোট মন্দিরের একটা তালা ভেঙেছে, এবং মন্দিরের পাশে দুটো ঘর ছিল, সেখানেরও তালা ভেঙেছে। মোট 3টে তালা ভেঙেছে। চুরি হয়েছে বলতে কি কিছু ইমিটেশনের জিনিস চুরি হয়েছে, এবং মায়ের যে হারটা ছিল সেই অর্ধেকটা সেই হারটা নিয়ে গেছে ইমিটেশনের, এবং অর্ধেকটা এখানে ফেলে রেখে গেছে। কিন্তু মায়ের হাতে যে চাঁদির যে চাঁদমালা ছিল সেটা কিন্তু মায়ের হাতে এখনও অক্ষত আছে। আর প্রণামী বক্সে সামান্য কিছু টাকা ছিল, সেই টাকাটা নিয়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দ্রুত অপরাধীর ধরা পড়ুক এবং শাস্তি হোক। আর কখন জানতে পারলেন? সকালবেলা এখানে প্রত্যেক দিন নিত্য পুজো হয়। সেই নিত্য পুজো করার জন্য যখন পুরোহিত এসেছে, তিনি দেখতে পেয়ে আমাদের খবর দিয়েছেন, তারপরে আমরা সবাই জানতে পেরেছি। আমার নাম প্রীতম কর্মকার। আপনি? আমি এখানকার গ্রামবাসী। তৃণমূলের আমলে সব সম্ভব, এরা কিচ্ছু বাদ রাখছে না। 100 বর্ষ কেন, 2000 বছরের পুরনো স্থাপত্য এরা ধ্বংস করে দিচ্ছে। এরা ধ্বংস করতেই জন্মেছে, এরা সৃষ্টি করতে জন্মায়নি। এখন ঘটনা হচ্ছে, আমার সবচেয়ে দুঃখের বিষয়, তৃণমূলের প্রশাসন এবং তৃণমূলের নেতারা এতদূর অঞ্চলে
পুরো চুপচাপ, পুরো নিশ্চুপ। আপনি নিশ্চয়ই ওখানে গিয়ে দেখেছেন তৃণমূল নেতাদের কীরকম মুখের একটা যেন মনে হচ্ছে ভয়ে কাজ করছে। কেন? এতদিনের পুরনো একটা মন্দিরে এত বড় একটা অঘটন ঘটে গেল, ওদের কোনো ভার্সান নেই, কোনো উত্তর নেই। আমি বুঝতে পারলাম না। মন্দিরের জিভ গেছে, চোখ গেছে মায়ের, হাতের ওই বাউটি গেছে, হাত ভেঙে ওগুলো বার করে নিয়েছে। এখন ঘটনাটা হচ্ছে এর পেছনে অনেক বড় গভীর এক চক্রান্ত লুকিয়ে আছে। ওরই ঠিক উল্টো দিকে আপনারা লক্ষ্য করবেন, একটা তৃণমূলের মাফিয়াগুলো, জমি মাফিয়ারা একটা জমি প্লটিং করছে। এখানে ওরা শ্মশান রাখতে দেবে না, এই হচ্ছে ওদের পরিকল্পনা। যার জন্য তৃণমূলের নেতারা চুপ করে আছে। ওই জমি প্লটিংয়ের পেছনে তো সমস্ত তৃণমূলের নেতারা আছে, তো সেখানে উল্টো দিকে শ্মশান থাকবে। 100 বছরের পুরনো শ্মশান আবার রাখা যাবে না। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, হিন্দু এরিয়ার মধ্যে মুসলিম লোককেও অনেক জমি বিক্রি করা হচ্ছে, সব খবর আছে আমাদের কাছে। এগুলো তো ঠিক না। মন্দির মন্দিরের জায়গায় থাকবে। মন্দিরটা যেহেতু 100 বছরের পুরনো, আমি জন্মে পর্যন্ত শুনছি অনুকূল দাসের শ্মশান, অনুকূল দাসের শ্মশান। তখন ওখানে ভয়ের ব্যাপার ছিল, যাওয়া যেত না। আজকে সেই শ্মশানে এতদিনের পুরনো বিগ্রহ, সেই বিগ্রহ চুরি থেকে ভেঙে গয়না চুরি করছে। প্রশাসন কি করছে? আমি এটা বলতে, কি করছে প্রশাসন? রঞ্জিত ঘোষ, বিজেপির জগৎবল্লভপুর বিধানসভার কনভেনার আমি।